শবে কদরে ইবাদত করলে হাজার মাসের চেয়েও ইবাদত করার সওয়াব হয়। হাজার মাসের চেয়েও দামি হচ্ছে পবিত্র শবে কদর, লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর রাতে, রমজানের শেষ দশকে, বিশেষ করে বেজো রাত্রিগুলোতে, যে রাত্রিগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে, 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান, এই 5টি রজনীতে, বেজো রাত্রিগুলোতে কেউ যদি এই 3টি ইস্তিগফার করতে পারে, তার কপাল ভাগ্য খুলে যাবে। চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সগীরা কবিরা, জানা ওয়াজানা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সে নিষ্পাপ হয়ে যাবে। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আমার নবীজি বলেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজের গুনাহ ক্ষমা করতে পারল না, লাইলাতুল কদর রাত পেয়েও নিজের গুনাহ ক্ষমা করতে পারল না, সে কল্যাণ থেকে বঞ্চিত। সে সত্যিকার অর্থে কল্যাণ থেকে বঞ্চিত, বরকত থেকে বঞ্চিত। তার উপর লানত, সে অভিশপ্ত। যে ব্যক্তি লাইলাতুল কদর রাতে নামাজ পড়বে সওয়াবের আশায়, আমার নবীজি বলেন তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কদর রাত মহিমান্বিত রজনী, ভাগ্য রজনী, সম্মানিত রজনী। এই পবিত্র লাইলাতুল কদর রাত কখনো মিস করা যাবে না। আমার নবীজি সব সময় রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। কেন করতেন? যেন লাইলাতুল কদর ছুটে না যায়। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর রাতে নবীজি নিজে আমল করতেন এবং পরিবারের সবাইকে আমল করার জন্য বলতেন। নিজে জাগ্রত থাকতেন এবং পরিবারের সবাইকে জাগ্রত থাকার জন্য বলতেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর রাতে ইবাদত করলে জিবরাইল আলাইহিস সালাম ও অসংখ্য ফেরেশতা আপনার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, মাগফিরাত করবে, আপনাকে রহমতের চাদর দিয়ে বেষ্টনী দিয়ে রাখবে। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি রাত পবিত্র লাইলাতুল কদর রাত। এই রাত্রিতে আমরা নামাজ পড়ার পাশাপাশি, জিকির করার পাশাপাশি, কোরআন তিলাওয়াত করার পাশাপাশি এই 3টি ইস্তিগফার করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই 3টি ইস্তিগফার আজকের এই আলোচনা থেকে শিখে এই 3টি ইস্তিগফার করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা ইস্তিগফার সম্পর্কে জেনে নেই। শুনবেন মনোযোগ দিয়ে। আমার বিশ্বাস যারা শুনবে তারা আর কখনো ইস্তিগফার আমল ছাড়তে পারবে না ইনশাআল্লাহ। একদা একবার হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এর কাছে এক ব্যক্তি এসে বলল, হুজুর, আমার ফসলে খরা লেগেছে, বৃষ্টি নাই। আমাকে আপনি এমন একটি আমল দিন যে আমল করলে আমার ফসলের খরা দূর হয়ে যাবে। হাসান বসরি তাকে বললেন, তুমি বেশি বেশি করে ইস্তিগফার করো। তুমি যখন বেশি বেশি করে ইস্তিগফার করবে, তোমার ফসলের খরা দূর হয়ে যাবে। কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি এসে অভিযোগ পেশ করলো। কি অভিযোগ? হুজুর, আমি গরিব, আমি অসহায়, আমাকে এমন আমল দিন যে আমল করলে আমার রিজিক বৃদ্ধি হবে, আমার অভাব দূর হবে, আমার কষ্ট দূর হবে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাকেও বললেন, তুমি বেশি বেশি করে ইস্তিগফার করো। এমনইভাবে অপর এক ব্যক্তি এসে সন্তান হওয়ার আমল চাইলে এই ব্যক্তিকেও তিনি বললেন, তুমি বেশি বেশি করে ইস্তিগফার করো। মহান আল্লাহ তাআলা, মহান রব্বুল আলামিন ইস্তিগফারের উসিলায় তোমাকে সন্তান দান করবেন। কেমন সন্তান? সলিহিন, নেককার সন্তান, উত্তম সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। উপস্থিত ছাত্ররা জিজ্ঞাসা করলো সবাইকে, হুজুর, আপনি একই পরামর্শ দিলেন যে, কেন দিয়েছেন? বিখ্যাত তাবী
হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, ও আমার ছাত্ররা, আমি নিজের পক্ষ থেকে কিছুই বলিনি, এটা বরং মহান আল্লাহ তাআলা কোরআনুল কারিমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তারপর তিনি সূরা নূহ এর আয়াতগুলো তেলাওয়াত করলেন ছাত্রদের সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, মাপ চাও, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, তিনি তোমাদের উপর উপকারী বৃষ্টি বর্ষণ করবেন, উপকারী বৃষ্টি দিবেন, তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধির মাধ্যমে তোমাদেরকে সাহায্য করবেন, শক্তিশালী করবেন, তোমাদেরকে শক্তিশালী করবেন, তোমাদের জন্য উদ্যান তৈরি করবেন, তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত হচ্ছে 10 থেকে 12। এই আয়াতের দ্বারা আমরা গুনাহগার ইস্তিগফারের যেসব উপকারিতা জানতে পারলাম, তার মধ্যে দুটি হচ্ছে, এক, রিজিক বৃদ্ধি হবে, দুই, সন্তান লাভ। যেহেতু সন্তান বিবাহের মাধ্যমে হয়, সুতরাং ইস্তিগফারের দ্বারা বিবাহের ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, ইস্তিগফারের আমল অনেক দামি আমল। এই পবিত্র রমজান মাসে নাজাতের 10 দিন, বিশেষ করে শবে কদরের রাতে আমরা চলতে ফিরতে উঠতে বসতে সব সময় পড়ব ইস্তিগফার। এছাড়া অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, হযরত সালেহ আলাইহিস সালাম বলেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কেন করতেছ না, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হও, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে সদা সর্বদাই। সুবহানাল্লাহ। সূরা তোহা আয়াত হচ্ছে 82। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কিভাবে বললে আপনারা ইস্তিগফারের আমল আপনারা করবেন, আর কিভাবে বললে আপনারা বুঝবেন ইস্তিগফার আমল যে কত দামি আমল। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হয়, তো আমরা ইস্তিগফার করব ইনশাআল্লাহ। আরেক আয়াতে এসেছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলাকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে। সূরা নিসা আয়াত হচ্ছে 110। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ, এর পরেও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণ ইস্তিগফার পাঠ করতেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন, ক্ষমা চাইতেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি সুবহানাল্লাহ ইস্তিগফার ও তওবা করে থাকি, ক্ষমা চেয়ে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 6307। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, চিন্তা করে দেখুন যে যে নবীজির কোনো গুনাহ নেই, সেই নবীজি যদি এত তওবা করতে পারে, তো আমাদের তো গুনাহের কোনো শেষ নেই, যেদিকে তাকায় সেদিকেই গুনাহ। গুনাহের কথা চিন্তা করলে জান্নাতের আশা করতে পারি না, গুনাহের কথা চিন্তা করলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না।
তো আমাদের উচিত বেশি বেশি করে তওবা ইস্তিগফার পাঠ করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, ইস্তিগফারকে নিজের জন্য আবশ্যক করে নেয়, মহান আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা, মুক্তির ব্যবস্থা করে দেন, মুক্তির পথ খুলে দেন, যত বড়ই সংকট থাকুক না কেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার ওয়াদা। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? 2 নম্বরে, ইস্তিগফার করলে আল্লাহ তাআলা এত খুশি হয় যে সব দুশ্চিন্তা পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন, এবং 3 নম্বরে তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারে না। সুনান আবু দাউদ, হাদিস নম্বর হচ্ছে 158। তো অত্র হাদিসে আমরা বুঝতে পারলাম ইস্তিগফার, ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হয়। ইস্তিগফার পড়লে বিপদ আপদ দূর হয়, গায়েবী সাহায্য আসে, রিজিক আসে, পেরেশানি দূর হয়। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একথা শুনতে পেলাম যে তোমাদের কাছ থেকে গোপন রেখেছিলাম, তা হলো এই যে তিনি বলেছেন, যদি তোমরা গুনাহ করে আল্লাহ তাআলার মহান দরবারে তওবা ইস্তিগফার না করতে, ক্ষমা না চাইতে মহান রবের কাছে, তোমরা যদি ফিরে না আসতে, ক্ষমা না চাইতে, তবে আল্লাহ তাআলা এমন এক মাখলুক সৃষ্টি করতেন যারা গুনাহ করে আল্লাহ তাআলা দরবারে তওবা করত। তখন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করতেন। গুনাহ করবে, আবার তওবাও করবে, আবার আল্লাহ তাআলা ক্ষমাও করবেন। সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহর আলোকে ইস্তিগফারের ফজিলত শুনবেন, শুনলে অবাক হয়ে যাবেন। এই নাজাতে 10 দিন, আমার বিশ্বাস আপনারা কখনো ইস্তিগফারের আমল ছাড়বেন না ইনশাআল্লাহ। 1 নম্বরে গুনাহ মাফ হয়ে যায়। 2 নম্বরে ইস্তিগফার করলে, ইস্তিগফারের মাধ্যমে বালা মুসিবত দূর হয়, আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করেন। 3 নম্বরে ইস্তিগফার করলে আল্লাহ তাআলা এত খুশি হয় যে ইস্তিগফার দ্বারা রিজিক প্রশস্ত হয়, রিজিক বৃদ্ধি করে দেন কে? আল্লাহ। 4 নম্বরে পরিবারে শান্তি আসে। পরিবারে কি আসে? শান্তি আসে। পরিবারে রহমত বর্ষিত হয়, পরিবার থেকে অশান্তি দূর হয়ে যায়, ঝগড়া প্রাসাদ দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। ইস্তিগফারের মাধ্যমে 5 নম্বরে শরীরে ইমানি শক্তি বৃদ্ধি পায়। ইমানি শক্তি বৃদ্ধি করে দেন কে? আল্লাহ। ইস্তিগফার করলে 6 নম্বরে হৃদয়ে স্বচ্ছ ও নির্মল হয়, অন্তরটা সচ্ছল হয়ে যায়, অন্তরটা নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। 7 নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হয়। 8 নম্বরে ইস্তিগফার দ্বারা চিন্তা পেরেশানি দূর হয়। 9 নম্বরে ইস্তিগফার করলে আল্লাহ তাআলা এত খুশি হয় যে রহমতের বৃষ্টি বর্ষিত হয় ওই বান্দা বান্দির প্রতি। 10 নম্বরে সুসন্তান লাভ হয়, নেককার সলিহিন সন্তান দান করেন কে? আল্লাহ। সন্তানের প্রয়োজন হলে ইস্তিগফারে আমল করলে, ইস্তিগফারে আমল করলে 11 নম্বরে নদী নালা প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। প্রবাহিত করেন যিনি, তিনি কে? আল্লাহ। কার জন্য? যিনি ইস্তিগফার করবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। 12 নম্বরে সম্মানিতদের সম্মান বৃদ্ধি হয়, সম্মান বৃদ্ধি করে দেন কে? মহান আল্লাহ তাআলা। কাকে করবেন? যিনি ইস্তিগফার করবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। সুবহানাল্লাহ। 13 নম্বরে আল্লাহর আযাব গজব থেকে আপনি মুক্তি পাবেন। ইস্তিগফার করলে সমাজ থেকে আযাব গজব দূর করে দিবেন কে? মহান আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। 14 নম্বরে মুস্তাজাবুদ দাওয়ার গুণ অর্জন হয়, অর্থাৎ ইস্তিগফারকারী এমন হয়ে যাবেন, যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তাআলা তা কবুল করবেন। সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবেন না। ইস্তিগফার এত দামি আমল, যিনি সদা সর্বদা ইস্তিগফারের আমল করতে করতে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়ার গুণ অর্জন করার তৌফিক দান করো।
ইস্তিগফার করা তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 15 নম্বরে পরকালে জান্নাত লাভ হয়, যে জান্নাতের জন্য আমরা সবাই পাগল ফারা। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমাদের গন্তব্যস্থল সে জান্নাত। আমরা জান্নাতে যেতে চাই, এই জান্নাত ইস্তিগফার করলে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত ইস্তিগফারের ফজিলত গুরুত্ব সম্পর্কে শুনেছেন, আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? মহান আল্লাহ তাআলার জন্য। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রিজিক দাতা, তার জন্য সমস্ত প্রশংসা। এখন শুনুন কোন 3টি ইস্তিগফার আমল করবেন, কিভাবে করবেন, কখন করবেন। 1 নম্বর ইস্তিগফারটি হলো, খেয়াল করে শুনবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি। আবার বলতেছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আমি আবারও একবার বলতেছি, খেয়াল করে শুনবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কাছেই তওবা করে আমরা সব সময় ক্ষমা চাই। হাদিসে এসেছে, এভাবে তওবা ইস্তিগফার করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে যুদ্ধ ক্ষেত্র থেকেও পলায়নকারী হয়। আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফ ও মেশকাতের মধ্যে হাদিসটি রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ফজর ও মাগরিবের পর কমপক্ষে 100 বার করে ইস্তিগফারটি পড়বেন। বিশেষ করে রমজানের শেষ দশকে আপনারা এই আমলটি ছাড়বেন না। 2 নম্বর ইস্তিগফারটি শুনেন মনোযোগ দিয়ে। সেটি হচ্ছে সবচেয়ে ছোট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এটি ছোট ইস্তিগফার এই নাজাতের 10 দিন, বিশেষ করে কদর রাত্রিগুলোতে, 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান, প্রত্যেক ফরজ নামাজের পর প্রথমে একবার আল্লাহু আকবার বলবেন, তারপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন, তাহলেও হয়ে যাবে। আর বিশেষ করে আপনি চাইলে সারা দিন চলতে ফিরতে, উঠতে বসতে, সদা সর্বদাই এই ছোট ইস্তিগফারটি পড়তে পারেন। তবে অবশ্যই প্রত্যেক ফরজ নামাজের পরে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 3 নম্বর ইস্তিগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটি আপনি পড়বেন, যখন সুযোগ পাবেন তখনই পড়বেন। আশা করি সকলে 3টি ইস্তিগফার বুঝতে পেরেছেন। ইস্তিগফারের আমল অত্যন্ত দামি আমল। মনে রাখবেন, সকল সমস্যার সমাধান হবে, সমস্ত গুনাহ মাফ হবে, আল্লাহ খুশি হবে, দুনিয়া ও আখিরাতে আপনি কামিয়াব হবেন, দুনিয়া ও আখিরাতে কল্যাণ পাবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে আমি গুনাহগার আবার বলতেছি, এই 3টি ইস্তিগফার আপনার সকাল সন্ধ্যা পড়বেন, প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন, যখনই সুযোগ পাবেন তখনই পড়বেন। আর বিশেষ করে শবে কদরের যে রাত্রিগুলো রয়েছে, সেই রাত্রিগুলোতে আপনি যত বেশি পারেন পড়বেন এই ইস্তিগফারগুলো ইনশাআল্লাহ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, সকলে শুকরিয়া জ্ঞাপন করুন। সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? মহান আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। এবং শেয়ার করে দিবেন, অসংখ্য মানুষ ইস্তিগফার সম্পর্কে জানবে, এই 3টি ইস্তিগফার করবে, এই 3টি ইস্তিগফার ছাড়বে না ইনশাআল্লাহ। আপনিও সওয়াবের ভাগীদার হবেন। তো শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।